آل إبراهيم إنك حميد مجيد. عباد الله كبروا الله على ما هداكم. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. اللهم انصر الإسلام والمسلمين اللهم انصر الإسلام والمسلمين واجعلنا منهم. اللهم اخذل من خذل الإسلام والمسلمين اللهم لا تجعلنا منهم. اللهم انصر المجاهدين في سبيلك. اللهم انصر أهل غزة اللهم ارحم أهل غزة اللهم ارحم أهل غزة رحمة واسعة. اللهم ارحم أهل غزة رحمة واسعة. اللهم إن إسرائيل قد عتت عدوا كبيرا. اللهم إن إسرائيل قد عتت عدوا كبيرا. اللهم فأهلكها كما أهلكت عادا وثمود. اللهم فأهلكها كما أهلكت عادا وثمود. اللهم انصر الإسلام والمسلمين. اللهم انصر الإسلام والمسلمين. اللهم انصر الإسلام والمسلمين. اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم. واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا. اللهم انصر أئمتنا وولاة أمورنا. اللهم انصر أئمتنا وولاة أمورنا. اللهم أكرمهم ولا تهنهم وزدهم ولا تنقصهم. اللهم أكرمهم ولا تهنهم وزدهم ولا تنقصهم. اللهم وفقهم بطانة صالحة حسنة تؤيدهم على الخير تؤيدهم على الخير تؤيدهم على اتباع. ভিতরে জায়গা পাননি বিদায় রাস্তায় বসেছেন। শুধু দর্শক শুনলেন জাতীয় মসজিদ বিশেষ করে জাতীয় ঈদগাহ লক্ষাধিক লোকের নামাজের ব্যবস্থা আছে, ভিতরে জায়গা না হয় পুরা রাস্তা ভরেই মানুষ আজকে আবার নামাজ পড়ছেন এবং লক্ষ লক্ষ লোকের সমাগম আমরা দেখতে পাচ্ছি। অবশ্য আর কিছুক্ষণ পরেই আবার জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে 5টি জামাতের ব্যবস্থা আছে। যেহেতু লক্ষ লক্ষ মানুষের আজকে ঈদের উৎসব ঈদুল ফিতর, 1 মাস সিয়াম সাধনার পর রোজা রাখার পর ঈদের জামাত আমরা দেখতে পাচ্ছি। জাতীয় ঈদগাহে ঈদের জামাত এইমাত্র শেষ হলো। মোটামুটি প্রশাসনের খুব এখানে অবস্থান আছেন, তারা খুব অ্যালার্ট অবস্থায়। যেহেতু মাননীয় প্রধান উপদেষ্টা এখানে নামাজ পড়তে এসেছেন এবং সে কারণেই প্রশাসনের এখানে খুব ভালো অবস্থান দেখা যাচ্ছে এবং শান্তিপূর্ণভাবে। আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস হাফিজাহুল্লাহ তাআলা আযজা ওয়া জাল আমি শুভেচ্ছা বক্তব্য উপস্থাপনের জন্য মাননীয় প্রধান উপদেষ্টার কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি। শুভেচ্ছা বক্তব্য দিবেন এখন মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়। আমরা আসসালামু আলাইকুম চেষ্টা করছি, মানুষের দেখানোর চেষ্টা করছি। ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক। আজকে বাংলাদেশের প্রতিটি গ্রামে প্রতিটি বাজারে প্রতিটি গঞ্জে প্রতিটি শহরে ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে। আমরা জাতির পক্ষ থেকে জামাতে যারা সেখানে শরীক রয়েছেন তাদেরকে ঈদ মোবারক জানাচ্ছি। একটু জোরে বলেন তারা যেন সবাই শুনতে পায়। ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক। যারা ঈদের জামাতে শরীক হবার সুযোগ পান নাই তাদেরকেও আমরা ঈদ মোবারক জানাচ্ছি, সেটাও জোরে ঈদ মোবারক। আমাদের মা বোনেরা মহিলারা যারা ঘরে আছেন তাদেরকেও আমরা জাতির পক্ষ থেকে ঈদ মোবারক জানাচ্ছি। আমাদের প্রবাসী শ্রমিকরা যারা বিদেশে আছে সারা বছর কষ্ট করেছেন, আজকে হয়তো ঈদের জামাতে যেতে পারবেন কিংবা যেতে পারবেন না, কিন্তু জাতির পক্ষ থেকে আমরা তাদেরকেও ঈদ মোবারক জানাচ্ছি। যারা বাংলাদেশিরা আছেন পৃথিবীর বিভিন্ন দেশে জাতির পক্ষ থেকে তাদেরকে আমরা ভুলে যাইনি, তাদেরকেও আমরা ঈদ মোবারক জানাচ্ছি।
যারা হাসপাতালে আছে, রোগী বিভিন্ন কারণে ঈদের জামাতে যেতে পারেন নাই, তাদেরকেও ঈদ মোবারক জানালাম। ঈদের জামাত শেষ হয়েছে ঈদ এবং গুরুত্ব কিষানোর দিন, প্রফেসর ডক্টর মোহাম্মদ নৈকট্যের দিন, বক্তব্য দিচ্ছেন জাতির ভালোবাসার উদ্দেশ্যে, দিন। দেশবাসীর উদ্দেশ্যে, আজকে জাতির সেই উদ্দেশ্যে দিনটা আমরা যেন উনি ভাষণ দিচ্ছেন। গভীর আমরা সেটা ভালোবাসার সঙ্গে উদযাপন করতে পারি। যেহেতু সেই বাক্যকে লক্ষাধিক লোকের এখানে ব্যবস্থা, এই জাতীয় ঈদগাহ মাঠ আর জায়গা না হয়, মেসেজ সাধারণ মানুষ আমরা যেন সবার কাছে পৌঁছে দিতে পারি। এই কদম ফোয়ারার সামনে আজকে একটা অতি থেকে শুরু করে হাইকোর্টের একেবারে মূল ফটক পর্যন্ত রাস্তায় তারা জামাত আদায় করেছে। স্থায়ী ভাবে এই ঐক্য গড়ে তুলতে চাই। চেষ্টা করছে এবং করে যাচ্ছে। ঈদের জামাতে এখন এটাই প্রধান আমাদের উপদেষ্টা কামনা। মহোদয় বক্তব্য দিচ্ছেন, আজকে জাতির উদ্দেশ্যে ভাষণ মোনাজাত দিচ্ছেন। হবে। মোনাজাতে আমরা অবশ্যই যেন স্মরণ করি, আল্লাহর কাছে দূরে আছে তো প্রার্থনা করি তাই। আমাদের ও আচ্ছা এই নতুন বাংলাদেশ গড়ার যারা সুযোগ দিয়েছে, যে বীর সন্তানরা আত্মহুতি দিয়েছে, আল্লাহ যেন সুযোগ তো পাইনি। তাদের রুহের মাগফিরাত দেন, তাদের শান্তি দেন। আমরা তাদের মনে যাতে সেটা যেন আমরা অংশ রাখি। আর মোনাজাতে যারা আহত হয়েছে, নামাজ আদায় করেছেন? স্বাভাবিক জীবন থেকে বিচ্যুত হয়ে গেছে, আপনার নাম কি? জি, আমি মোহাম্মদ তাহের, আর আমি এই পাকিস্তান দেশের পাকিস্তান থেকে। আপনার অভিমত কেমন লাগছে নামাজ পড়ে একটু বলুন। প্রধান উপদেষ্টা বক্তব্য দিচ্ছেন জাতির উদ্দেশ্যে। ত্যাগ করতে যারা বাধ্য হয়েছে, বাংলাদেশে তাদের পাকিস্তানি স্বাভাবিক জীবন নাগরিক যাপনের হিসেবে ক্ষমতা দেবার জন্য, ঈদ পালন করা লোকমুক্তির আর জন্য বাংলাদেশের আল্লাহর কাছে জাতীয় যেন ঈদগাহ আমরা মাঠে নামাজ আদায় প্রার্থনা করা করি আজকের দিনে। মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ